আসসালামু আলাইকুম সবাইকে। ফাইট ব্যাক নিয়ে একটু কিছু কথা বলি, যেটা অনেক ক্ষেত্রে আমি বলি নাই। সেটা হচ্ছে ফাইট ব্যাকের জার্নিটা শুরু হয় হচ্ছে ফাইট ব্যাক 1.0 দিয়ে, এবং সেটার জার্নিটা শুরুটা ছিল এরকম যে আসলে আই হ্যাভ টু ডু সামথিং ফর সেকেন্ড টাইমার্স, এবং ব্যাচটা আসলে কখনো মানে মানি ওরিয়েন্টেড ছিল না, যে এত আমাদের একটা বেসমেন্টের অভাব ছিল, যে এত বড় বড় প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে আমাদের ছোট প্ল্যাটফর্মকে ট্রাস্ট করা স্টুডেন্টের পক্ষে খুব টাফ ছিল, এবং সাকসেস রেটটা শো করা এটাও গুরুত্বপূর্ণ। সো উই ওয়ার ইন সাম কাইন্ড অফ ট্রাবল যেটা বলা যায়। তো সেক্ষেত্রে আমি জিনিসটা চেষ্টা করছিলাম যে ফাইট ব্যাক 1.0টাকে একদম ডেডিকেটেডলি সার্ভিসটা দিতে, উইদাউট মানে কোনো মানিটাকে এক সাইডে রেখে আমার থেকে সর্বোচ্চ যেই ইফেক্টটা দেওয়া পসিবল, সার্ভিসটা দেওয়া পসিবল আমার থেকে সেটা দিতে। তো আমি দিছিলাম, বাট আমি স্টুডেন্টদেরকে বলছিলাম, এবং আমি মনে মনে এই জিনিসটা ভয় করতাম, এবং শেষে আমি আসলে যারা চান্স পেয়েছে তাদেরকেও বলছি যে তোমরা ব্যর্থ হয়ে গেলে, অর্থাৎ ফাইট ব্যাক 1.0 থেকে যদি স্টুডেন্ট ব্যর্থ হয়ে যায়, তাহলে আমি আর ফাইট ব্যাক নামাইতাম না, কোর্সটাই নামাইতাম না, বা ব্যাচটা বা এই নামটা সিগনেচার নেম যে হয়ে গেছে ফাইট ব্যাক এটাই হয়তো নামটাই উদাও হয়ে যেত। তো ফাইট ব্যাক 1.0 থেকে যারা চান্স পাইছে তাদেরকে হিউজ স্যালুট, তারা এখন মেন্টরিং করতেছে ফাইট ব্যাক 2.0-তে। এরপর আরেকটা ব্যাচ ছিল ফাইট ব্যাক 1.2, যেখান থেকে সাকসেস রেট কম, বাট ওরা ছিল খুবই ভঙ্গুর অবস্থায়। তারপর আলহামদুলিল্লাহ ওইখান থেকে দুইজন সেকেন্ড টাইমার চান্স পেয়েছিল, হাতে গোনা সর্বোচ্চ কত 30 থেকে 40 জন বোধহয় ছিল লাস্ট 1.2-তে। আচ্ছা, এরপরে যখন ফাইট ব্যাক 2.0 লঞ্চ করলাম, তখন আমাদের যেই মটোটা ছিল, আমরা যখন একটা ব্যাচ আউটলাইন সাজাইতেছিলাম, তখনকার যে মেইন মটোটা ছিল যে ফাইট ব্যাক কোনো কোর্স হবে না, ফাইট ব্যাক একটা স্টুডেন্টকে 1 মাসের মধ্যে তার পরিবর্তন তাকেই দেখাবে, এরকম একটা প্রাইভেট ব্যাচ আমরা আনতে চাই, যেইটা আসলে তথাকথিত এডটেক বাজারে নাই। এই জন্য আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে মান্থলি পেমেন্ট আমরা ফার্স্ট রাখছিলাম, যার কারণে অনেক ফাইন্যান্সিয়াল ডেপ্রাইভ যারা স্টুডেন্ট আছে তারা ভর্তি হইতে পারছিল। এখন মান্থলি পেমেন্ট অফ। 2 নম্বর বিষয়টা হইতেছে, ফাইট ব্যাককে আমরা কখনোই কোর্স বলি নাই, কারণ আমি সবসময় বলছি যে ফাইট ব্যাক যেন একটা স্টুডেন্টকে তার ফিউচারটা দেখাইতে পারে, এবং যে 1 মাস পরেই যে সে যেন বুঝতে পারে যে না ঠিক আছে, আমার ডেভেলপ হিউজ লেভেলের ডেভেলপ হয়েছে, আলহামদুলিল্লাহ আমার গ্যাপ ফিল আপ হচ্ছে, আমি যেটা আগে পারতাম না কোনোভাবে এখন পারতেছি, কনফিডেন্সটা সে বিল্ড আপ করে। এই জন্য আমি সবসময় বলি ফাইট ব্যাক কখনো একটা কোর্স ছিল না, এটা একটা পার্সোনাল ব্যাচ সবসময় ছিল, এবং ইনশাল্লাহ থাকবে। এবং ফাইট ব্যাক মানে হচ্ছে কনফিডেন্স, যেটা তোমার কনফিডেন্স দিবে যে না, ভাইয়ের সাথে লাগে থাকলে ইনশাল্লাহ 1 বছর পর আমি চান্স পাবোই, এই কনফিডেন্সটা পাবে। এই কনফিডেন্সের আরেকটা নাম আমি দেওয়ার চেষ্টা করছি ফাইট ব্যাক 2.0 নামে। আরেকটা বিষয় হচ্ছে ফাইট ব্যাক 2.0 বাস নেভার মানে এভার গিভ আপ, এই থিওরিতে সবসময় আমি বিশ্বাস করি যে একটা স্টুডেন্টকে কখন কোন সময় কি সঠিক গাইডলাইনটা দেওয়া দরকার, উই অলওয়েজ ট্রাই। দ্যাটস ওয়াই ফাইট ব্যাক 2.0 অপর আরেকটা নাম হচ্ছে গাইডলাইনশিপ বা মেন্টরশিপ, তুমি যাই বলো না কেন, অল ইন ওয়ান। বেস্ট অফ লাক।